الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات. وقال النبي صلى الله تعالى عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، محترم মুকররম হাজিরিন, স্নেহের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে এই চমুখা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এই শীত থাকা সত্ত্বেও শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে শরীক হওয়াটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে যারা ফেল করে তারাও থাকে, যারা পাশ করে তারাও থাকে। যারা ফেল করবে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় না। স্যার যে নাকি গার্ড দেয়, সে দেখে ছেলে একেবারে ভুল লিখতেছে, ফেল করবে নিশ্চিত। এই জন্য স্যার কি ওই ছাত্রকে হল থেকে বের করে দেয়? দেয় না। ফেল করবে দেখে তাকে কোনো শাস্তি দেয়? দেয় না। ফেল করবে দেখে তার লাইট বন্ধ করে দেয়? আলো বন্ধ করে না, ফ্যান বন্ধ করে না, পানি বন্ধ করে না, তার প্রয়োজনীয় কোনো কিছু বন্ধ করে না। অথচ স্যার দেখেন সে কি করবে? ফেল করবে। দেখার পরও তাকে যে শাস্তি দেন না, হল থেকে বের করেন না, তার সুযোগ সুবিধা বন্ধ করেন না, কেন? সে পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে যারা পাশ করবে ফেল করবে একসাথেই থাকে, একসাথে থাকে, এক বেঞ্চে থাকে। একজনে পাশ করে, একজন কি করে? ফেল করে। কিন্তু যখন না রেজাল্ট হয়ে যায় তখন দুইজনকে একসঙ্গে থাকে। পাশ করছে তার প্রমোশন হয়, আজ ফেল করছে সে আর প্রমোশন পায় না, হ্যাঁ, সে বাদ পড়ে যায়। তো দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষা, এই জন্য সবাই একসাথে থাকবে। যারা পাশ করবে তারাও আছে, যারা ফেল করবে তারাও আছে। পাশ করবে কারা তাও আল্লাহ জানেন, তিনি আলিমুল গায়েব। ফেল করবে যারা তাকেও আল্লাহ জানেন, তিনি আলিমুল গায়েব, গায়েবের সব সংবাদ তিনি জানেন।
জানা সত্ত্বেও যারা ফেল করবে তাদেরকে জানা সত্ত্বেও আল্লাহ তাদের কোনো সুযোগ সুবিধা বন্ধ করবেন না, তাদের জমিনে ফসল হওয়া বন্ধ করবে, তাদের জন্য সূর্যের আলো বন্ধ করবেন না, হাওয়া বন্ধ করবেন না, পানি বন্ধ করবেন না, তাদের জমিতে ফসল হওয়া বন্ধ করবেন না, তাদের পুকুরে মাছ হওয়া বন্ধ করবেন না, তাদের ব্যবসায় লাভ হওয়া বন্ধ করবেন না। অথচ আল্লাহ জানেন এরা কি করবে। কেন বন্ধ করবেন না? এখন পরীক্ষার হল, আর যারা পরীক্ষায় পাশ করবে তারাও থাকবে। কিন্তু যখন নাকি পরীক্ষার হল থেকে বের হয়ে যাবে, রেজাল্ট হবে, তখন কিন্তু আর একসঙ্গে থাকতে কি পারবে না। আখিরাতে দুই শ্রেণী, এক শ্রেণী পাশ করবে আর এক শ্রেণী মানে এক শ্রেণী এমন আমল করে গেছে, কর্ম করে গেছে, আখিরাতে পাশ হয়ে গেছে, তাদের একটা স্থান ভিন্ন হবে, আর যারা ফেল করবে তাদের স্থান ভিন্ন হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গ্রুপ থাকবে জান্নাতে, আর এক গ্রুপ থাকবে জাহান্নামে। জান্নাত মানে বেহেশত, জাহান্নাম মানে দোজখ। দুনিয়াতে সব একসাথে মিশ্রিত ছিল, সেখানে আর মিশ্রিত থাকবে না। জান্নাত জাহান্নাম দুইটা এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। জান্নাতের মধ্যে পুরস্কারের শান্তির কোনো শেষ নাই, আর জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নেই। কি পরিমাণ কষ্ট! আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জানাইছেন জাহান্নামের আযাবের কথা। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক বানানো হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন একরকম না। দুনিয়ার আগুনের থেকে আখিরাতের আগুন 70 গুণ বেশি তেজস্বী হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। শুধু তাই না, দুনিয়ার আগুনের কালার সোনালী বর্ণের, জাহান্নামের আগুনের কালার কালো হবে। কি হবে? কালো, অন্ধকার। দুনিয়ার আগুন শরীরে লাগলে যেখানে লাগে সেখানে পড়ে পড়ে আস্তে আস্তে পড়ে, আর জাহান্নামের আগুন লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত আগুন পৌঁছে যাবে। তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের খড়ি তো এই চলা, আর জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আগুন এর পোশাক বানানো হবে বেঈমানদের জন্য। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আগুনের পোশাক। কিন্তু দুনিয়াতে তো আগুনের পোশাক, নিজের গায়ের পোশাকে আগুন লাগলে ছটফট করতে করতে কিছু সময় পরে মৃত্যু এসে যাবে। জাহান্নামে আর কি নাই? মৃত্যু আসবে না। যত কঠিন আগুনই হোক, মৃত্যু আসবে না। কষ্ট আযাব বাড়তে থাকবে, মৃত্যু আসবে না। এই অবস্থায় যে নাকি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে, চিরকাল এই অবস্থায় থাকবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। শুধু তাই না, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। কোরআনে বলে
এই যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে তাদের মাথায় পিতল, তামা, সীসা, লোহা আগুনে জ্বালাইয়া পানি বানাইয়া এই ফুটন্ত পানি তাদের মাথায় ঢালা হবে। মাথায় যখন ঢালা হবে, কিছু তো এই মাথা ছিদ্র হইয়া ভিতর দিয়ে পেটের ভিতরে ঢুকে যাবে, কিছু উপর দিয়ে পড়বে। আল্লাহকে ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এর দ্বারা ভিতরে যেগুলো ঢুকছে পেটের সমস্ত নাড়ি ভুড়ি কেটে খসাইয়ে ফেলবে, উপরে চামড়া গোস্ত সব খুলে ফেলবে, কিন্তু মৃত্যু আসবে না। শুধু তাই না, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার গুর্জ দ্বারা তাদের জন্য গুহার গুর্জ থাকে পিটানোর জন্য। কেমন গুর্জ? হাদিসের মধ্যে আসে সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে এই গুর্জকে যদি উঠাইতে চায় উঠাইতে পারবে না, এত ভারী। এই গুর্জ দ্বারা তাদেরকে পিটানো হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখন তারা বের হইতে চাবে ওই গুর্জ দ্বারা পিটে জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। আল্লাহ, সেখানে মৃত্যু আসবে না, মৃত্যু আসবে না। মৃত্যুর জন্য কত তারা আকাঙ্ক্ষা করবে, কিন্তু মৌত আসবে না। জাহান্নামের দারোগার নাম মালিক, মালিককে তারা ডাকবে, অনাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক, তুমি তোমার প্রতিপালককে, পালকের দ্বারা আমাদের মৃত্যুর ফয়সালা করায় দাও। 1000 বছর পরে মালিক উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এই জাহান্নামের মধ্যে অবস্থান করবে, মৃত্যু আসবে না। এই জাহান্নাম যারা ফেল করবে, বেঈমান হয়ে যাবে, তাদের জন্য এই জাহান্নাম রয়েছে। তাদেরকে ওয়াইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহুল ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব আসাআত মুরতাফাকা। তারা কোনো পানি চাইলে পিপাসায়, ওয়াইয়াস্তাগীথ ইগাথু বিমাইন কালমুহুল, তেলের গাদের মতো ফুটন্ত দুর্গন্ধ পানি এটা দেওয়া হবে। এত ফুটন্ত, এত গরম, চেহারাকে ভস্ম করে দিবে। শুধু তাই না, ওয়াইসকা মিন মাইন সাদীদ, রক্ত পুজ এগুলো পান করানো হবে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইসিগুহু, এটা গিলবে কিন্তু গিলতে পারবে না, তারপরে সে গিলবে। এই জাহান্নাম। বলতেছিলাম দুনিয়া তো পরীক্ষার হল, সবাই ইমানদার, বেঈমান, নেককার, গুনাহগার সব একসাথে, কিন্তু আখিরাতে গিয়ে কিন্তু সবাই একসঙ্গে কি থাকবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনে 2টা কথা বলছে। একটা বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা হলো জাহান্নাম থেকে বাঁচা, আর একটা হলো সেই জান্নাতের অধিকারী হওয়া। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতের অধিকারী হইতে হলে 2টা কাজ লাগবে, 2টা গুণ লাগবে। এই 2টা কথাই শুধু বলবো। একটা হলো ঈমানের গুণ লাগবে, আর একটা হলো নেক আমলের গুণ লাগবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আন্না লাহুম জান্নাত। হে আমার হাবিব, যারা এই 2 গুণ অর্জন করে পরীক্ষা পাশ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ। কয় গুণ? 2 গুণ। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। 2 গুণের প্রথম গুণ হলো ঈমানদার হওয়া। ঈমানের গুণ লাগবে। ঈমান এটা বিশ্বাসের নাম। কেমন বিশ্বাস? তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি'i যুরুরিয়াতিদ দ্বীন। কোরআন ও হাদিসের মাধ্যমে যে সমস্ত বিষয় অকাট্যভাবে প্রমাণিত, এই সব বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম ঈমান। তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি'i যুরুরিয়াতিদ দ্বীন। দ্বীনের যত বিষয় অকাট্যভাবে প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই সমস্ত বিষয়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম ঈমান। তার মধ্যে প্রথম বিষয় আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস কখন পরিপূর্ণ হবে? ঈমানদার হওয়ার জন্য প্রথম আল্লাহ আছেন এই বিশ্বাস করতে। আল্লাহ কি আছে? আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কি আছেন? যদি আল্লাহর অস্তিত্বকে তো বিশ্বাস না করে, সে নাস্তিক। তার কি নাই? ঈমান। আল্লাহ নাস্তিক ছাড়া দুনিয়ার সবাই কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করে। মক্কার কাফেররাও আল্লাহ আছেন বিশ্বাস করত। ইহুদি নাসারাও আল্লাহ আছে বিশ্বাস করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। হে আমার হাবিব, আপনি যদি মক্কার বেঈমানদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা সকল উত্তর দিবে কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। বোঝা গেল তারা আল্লাহ আছে বিশ্বাস করে, নাহলে বলতো না আল্লাহ সৃষ্টি করছে। আর যারা আল্লাহ আছে বিশ্বাসই করে না, তারা কি? নাস্তিক। 1 নম্বর আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস, আল্লাহ আছেন এটা বিশ্বাস করা। 2 নম্বর শুধু এতটুকু বিশ্বাসী ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট না, আর একটু বিশ্বাস লাগবে। আল্লাহ আছেন কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোন অংশীদার নাই। তিনি একাই উপাস্য। লা ইলাহা, শুধুমাত্র উপাসনা ইবাদত শুধু তার একারই হবে, অন্য কারো ইবাদত হবে না। তিনি একক। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো কি নাই? অংশীদার নাই। এখন যদি কেউ মক্কার কাফেররা আল্লাহ আছে বিশ্বাস করত, কিন্তু একত্ববাদ কি করত না, এই জন্য তারা কি হইতে পারে নাই? ঈমানদার হইতে কি? ঈমানদার হওয়ার জন্য একত্ববাদে বিশ্বাসী হইতে হবে। একক, আল্লাহ একক। আল্লাহ তাওহীদ বলা হয় একে। একত্ববাদে বিশ্বাসী হইতে হবে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সত্তার মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর গুণাবলীর মধ্যে কোনো কারো কেউ না, কেউ শরীক নাই।
তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই সত্তার মধ্যে যেমন তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি যেরকম ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ সত্তার মধ্যে কোনো শরীক নাই। এরকম আল্লাহর গুণাবলীর মধ্যেও কেউ সন্তান দেওয়ার, এটা আল্লাহর একটা গুণ। সন্তান দেন কে? এবং এই সন্তান দেওয়ার গুণের মধ্যে অন্য কেউ আল্লাহর কি নাই? শরীক নাই। যদি কেউ শরীক করে তাহলে ইমান হইল না, ইমান রইল না, কারণ সে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলো না। রেজেক দান একমাত্র কে? এখন অন্য কাউকে রেজেক দাতা মনে করলে, বিশ্বাস করলে তার ইমান রইল না, কারণ সে রেজেক দেওয়ার গুণের মধ্যে আল্লাহর সাথে অন্যকে কি করছে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই রেজেক দাতা। এরকম ভাবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আল্লাহকে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলেও তার কি থাকে না? ঈমান থাকে না, সে বেঈমান। সে বেঈমান। মক্কার কাফেররা তো আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু একত্ববাদকে কি করত না? বিশ্বাস করত না। যার কারণে তারা কি ছিল? বেঈমান ছিল। 2 নম্বর, আল্লাহর উপর ঈমান আনার জন্য একত্ববাদকে বিশ্বাস করতে হবে। সুতরাং ইবাদত শুধু কার হবে? কোন ব্যক্তির ইবাদত হবে না, কারণ মাহবুদ একমাত্র কে? একমাত্র আল্লাহ। কোন কবরের সিজদা হবে না, কোন ব্যক্তির সিজদা হবে না, কোন মাজারের সিজদা হবে না, কোন গাছের সিজদা হবে না। সিজদা হবে শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার জন্য 2 নম্বর হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে পবিত্র, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। তিনি কি সমস্ত ত্রুটি থেকে কি পবিত্র? এই যে আমরা পড়ি সুবহানাল্লাহ, মানে কি? তিনি পবিত্র, এইটা বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহর মধ্যে কোনো দোষ নাই, তিনি নির্দোষ, পবিত্র, বেআয়েব। এখন যদি কেউ তার দোষারোপ করে, তার সমালোচনা করে, তাকে গালি দেয়, তার কি নাই? ঈমান নাই। যে কোনো ব্যক্তি, যদিও সে মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু আল্লাহ দোষারোপ করে, এই লোকটার কি নাই? ঈমান নাই। আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ, তার কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহর উপর ঈমানদার হয়। ঈমান আনার জন্য 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হতে হয়, 2 নম্বর তার একত্ববাদে বিশ্বাসী হতে হয়, 3 নম্বর তিনি পবিত্র, সমস্ত ত্রুটি থেকে এই বিশ্বাসে বিশ্বাসী হতে হয়, 4 নম্বর তিনি সমস্ত ভালো গুণের সাথে গুণান্বিত। এমন কোন ভালো গুণ নাই যেটা আল্লাহর মধ্যে নাই। এই ভালো গুণে গুণান্বিত, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হয়। আর 5 নম্বর, তিনি সমস্ত জিনিসের রব, পালনেওয়ালা, সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, এটি বিশ্বাস। রুবুবিয়্যাত, আল্লাহ রুবুবিয়্যাতকে বিশ্বাস করতে হয়। সাথে সাথে তিনি ওয়াজিবুল উজুদ, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন, এই বিশ্বাস করতে হয়। তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আমি ঈমান আনলাম, কথাটা সঠিক হয় যে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয়েছি, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়েছি, আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, এই পবিত্রতা বিশ্বাসী হয়েছি, এবং তিনি সমস্ত ভালো গুণের সাথে গুণান্বিত, এই বিশ্বাসে বিশ্বাসী হয়েছি, এবং তিনি সমস্ত জিনিসের রব, এটি বিশ্বাস হয়েছি, এবং তিনি ওয়াজিবুল উজুদ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া আমানতু বিল্লাহর জন্য জরুরি। এর কোন একটা বিশ্বাস না থাকলে সে কি হয় নাই? ঈমানদার হইতে পারে নাই। এই ঈমানের ব্যাপারটা অঙ্কের মতো। কেমন? অঙ্কের মতো। অঙ্কের মতো মানে যেমন 10 আর 5 কত বলে? এখন যদি কেউ 14 লাখের নম্বর বলে কত? 0। 16 লাখে 0,
15.5 লেখে, এই 15.5 লিখলে কিভাবে 14.5 লেখে কেন? বলে সামান্য এখানে ব্যস্ত হইলে সেই 0 হয়ে যায়। ইমানের ব্যাপারটা এরকম সংখ্যার মতো, এখানে সামান্য বিশ্বাসে ব্যস্ত হইলে সে 0 হয়ে যায়। পুরা বিশ্বাস লাগবে, এর মধ্যে একটু ঘাটতি হইলে আল্লাহু আকবার, সে ইমানদার হইতে পারবে না। ইমানের ব্যাপারটা হলো এই সংখ্যার মতো। আর দ্বিতীয় সংখ্যার মতো অর্থ, ইমানের ব্যাপারটা বামের সংখ্যার মতো। বামে একটা সংখ্যা আছে, এরপর আপনি 0 দিবেন, যত সংখ্যার মান কি, কিন্তু 0 নাই, সংখ্যা নাই, খালি আপনি 0 দিতেছেন। 100, 200, 100 পুরা খাতা 0 দিয়ে ভরে ফেলছেন, বামে কোনো সংখ্যা নাই, রেজাল্ট কি হবে বলে? শূন্য হবে। কেন? বামে কি নাই? সংখ্যা নাই, ইমান নাই। এই জন্য ইমান হলো সংখ্যার মতো। এখন বামের দিকে ইমান, যার ইমান থাকে, এখন সে যত ভালো কাজ করবে তার মান খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ সে পাশে বামে ইমান আছে। আর ইমান না থাকলে সে যত ভালো কাজ করুক, কোনো ভালো কাজের কোনো মূল্য হবে না। তার ভালো কাজের উদাহরণ ওই যে খালি বামে সংখ্যাবিহীন 0-র মতো। বামে সংখ্যাবিহীন 0 যতই হোক, এর মান কত? এই জন্য বলতেছি, হে ভাই, আল্লাহু আকবার, আখিরাতে সেই জাহান্নাম থেকে নাজাতের জন্য প্রথম ঈমান লাগবে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর একটা মাখলুক ফেরেশতা, হ্যাঁ, যাদেরকে আমরা দেখি না। এরকম খুলিকু মিন নূর, এরা নূরের দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন এবং এরা সবসময় আল্লাহর ইবাদত করে, কখনো আল্লাহ নাফরমানি করে না। আল্লাহ এর মধ্যে 4 ফেরেশতা সবচাইতে বড়। এই সমস্ত বিষয় বিশ্বাস করা ঈমানদার হওয়ার জন্য জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে অনেক কিতাব নাযিল করছেন, তার মধ্যে প্রধান কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল আর কুরআন। পূর্বের কিতাবের উপরে ইজমালি ভাবে ঈমান আনা যথেষ্ট, কিন্তু কোরআনের উপরে তাফসীলি বিস্তারিত ঈমান আনতে হবে, যে প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতে হবে। কোরআনের কোনো একটা কথাকে বিশ্বাস না করলে তার কি নাই? ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাসূল পাঠাইছেন আল্লাহর পক্ষে, বিশেষ বান্দা, প্রেরিত বান্দা। যেরকম সর্বশেষ রাসূল মক্কা 1400 বছর আগে মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছেন। এতে তিনি সবচেয়ে বড় রাসূল, তিনি সবচেয়ে শেষ রাসূল, তিনি পুরো জগতের রাসূল, কিয়ামত পর্যন্ত জন্য রাসূল তিনি। এরকম ভাবে এইভাবে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় রাসূল, সবচেয়ে এবং সর্বশেষ রাসূল, এবং তিনি পুরা জগতের রাসূল, কিয়ামত পর্যন্ত জন্য রাসূল। তাকে বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর প্রেরিত কি বান্দা, এই বিশ্বাস করতে হবে ঈমানদার হওয়ার জন্য। এই জন্য কালিমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস না থাকলে তার কি নাই? ঈমান নাই। এমনকি তিনি শেষ রাসূল, তারপরে কোন নবী আসবে না, শেষ নবী, এটা তারপরে কোন নবী আসবে না, এটা বিশ্বাস করতে হবে। এই যে একটা গ্রুপ আছে কাদিয়ানি, তারা কয় যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মানে, কিন্তু তাকে শেষ রাসূল মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এই জন্য তাদের কি নাই? ঈমান নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন আল্লাহ, কিয়ামতের দিবসে আল্লাহ সবাইকে আবার সেখানে উপস্থিত করবেন। যত মানুষ দুনিয়াতে আমরা আছি, ঈমানদার, বেঈমান আর যত শ্রেণীর লোক আছে, সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। কেমনে? আল্লাহ বলে আমরা দুনিয়াতে সাগরে পড়ুক আর বাগে খাক আর আগুনে পড়ুক আর মাটির নিচে যাক, সবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার একত্রিত করবেন।
বলে কিভাবে? এ ভাই, আমরা এখন দুনিয়াতে আছি, আজকে থেকে 100 বছর আগে আমাদের কোন অস্তিত্ব ছিল? কিন্তু আমরা ছিলাম কোথায়? আল্লাহু আকবার। আমরা এই যে সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, এরকম ভাবে সারা পৃথিবীর মধ্যে ছিলাম। সেইগুলো থেকে আল্লাহ এইগুলো যারা ফসল বানাইছে, ফসল থেকে সে খোরাক বানাইছে, ওই খোরাক আমার পিতা খাইছে, পিতা মাতা খাইছে, এর দ্বারা রক্ত হইছে, এর দ্বারা বীর্য হইছে, এর দ্বারা আল্লাহ আমাকে বানাইছে। যেই আল্লাহ এই কোটি কোটি মাইল ছড়ানো, কোটি কোটি মাইল জায়গার মধ্যে আমার দেহের অণু পরমাণু বিস্তৃত ছিল, সেগুলো একত্রিত করে আমাকে মানুষ হিসাবে মানুষ বানাইতে পারলেন। আরে আমি যদি আগুনে পড়ে যাই, মাটির মধ্যে মাটি হয়ে যায়, সাগরে পড়ে যায়, বাঘের পেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে আবার একত্রিত করতে পারবেন না? এই জন্য হাদিসের মধ্যে একটা ঘটনা, এক লোক, বুখারী শরীফের মধ্যে, এক লোক মৃত্যুর সময় নিকটবর্তী, সে তার আমল অত ভালো ছিল না, কিন্তু ভয় ছিল আল্লাহ। মৃত্যুর সময় নিকটবর্তী, সে বলছে ছেলেদেরকে, আমি যদি মারা যাই তা আমার আগুনে পোড়াইয়া ছাই বানাবা, ছাই বানাইয়া বাতাসের দিন সাগরের পাড়ে গিয়ে এরকম বিভিন্ন জায়গায় একে পুড়েই দিবা, যাতে কোনো একটা কণাও এক জায়গায় না থাকে, বিক্ষিপ্ত হয়ে যায়, এই করবা। এই ওসিয়ত করছে পিতা সন্তানদেরকে খুব গুরুত্ব সহকারে। পরে লোকটা মারা গেছে। লোকটা মারা গেছে, ছেলেরা ওসিয়ত অনুযায়ী কাজ করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসকে, পানিকে, মাটিকে হুকুম দিয়েছে, সব ওই অনুপরমাণুগুলো ছড়াই গেছে, সব একত্রিত কর, একত্রিত কইরা একেবারে আল্লাহ তাকে আবার সে মানুষ বানিয়ে করেছে। এখন তাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, তুই এটা কেন করছিস? আল্লাহ তোমার ভয় করছে যে আমি যে অন্যায় করছি, এখন যদি এই অবস্থা আমি ধরা পড়ে যাই, তার উপায় থাকবে না, ভয় এটা করছে। আল্লাহ কয়, তুই যখন ভয় করছিস, যা, আমি তোর মাফ করে দিলাম। বলতেছিলাম যে যেই আমি দুনিয়ার মাটি হয়ে যায়, কবরে গিয়ে মাটি হই, আগুনে পুড়ে ছাই হই, বাঘের খোরাক হয়ে যায়, সাগরে পড়ে মাছের খোরাক হই, আরে কোনো প্রাণীর খোরাক হই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার উঠাবেন। এই আলিয়াউমিল আখির, সে পুনরুত্থানের বিশ্বাস করতে হবে ঈমানদার হওয়ার জন্য। শুধু উঠাবেন না, উঠানোর পরে সেখানে আমার পুরো জীবনের হিসাব হবে, আমলের হিসাব হবে। এরপরে আল্লাহু আকবার, মিজানে পাল্লা ওজন হবে, পুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে। এসব বিষয় বিশ্বাস করা জরুরি ঈমানদার হওয়ার জন্য। আল্লাহ বলেন, আরে তুমি যদি আখিরাতে এই সেই পরকালে জাহান্নাম থেকে নাজাত পেতে চাও, প্রথমে ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। কারণ ঈমানদার না হলে সে আর কোনদিন জাহান্নাম থেকে নাজাত কি পাবে না। ঈমানদার না হয়ে গেলে, বেঈমান অবস্থায় গেলে কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না। এই জন্য ভাই, আল্লাহু আকবার, 1 নম্বর কাজ, জাহান্নাম থেকে নাজাত পেতে হলে কি হওয়া লাগবে? ঈমানদার হতে হবে। 2 নম্বর, আমিলুস সালিহাত, সব নেক আমলগুলো করতে হবে, ইবাদত ঠিকমতো আদায় করতে হবে, উপার্জন হালাল ভাবে করতে হবে, বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, নিজের চরিত্রকে পবিত্র করতে হবে। এগুলো সব নেক আমল, এই সব নেক আমল করতে হবে। আল্লাহ বলেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুতরাং যারা নাকি আল্লাহ ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করছে। এবার নেক কাজ 2 প্রকার, তাও বলে দিই। যেটা আল্লাহ করার আদেশ করছেন, আদেশগুলো পালন করাও নেক কাজ, আর যেগুলো নিষেধ করছেন, গুনাহ থেকে বেঁচে থাকাটাও কি নেক কাজ। অনেকে আছে, আদেশ কিছু পালন করি,
পুরা করি না। আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, আংশিক ইসলামের মধ্যে না। ভাই, যদি কেউ ইমানদার হয়ে দুনিয়া থেকে না যায়, তাহলে তো কোনোদিন সে আর জাহান্নাম থেকে নাজাতি পাবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন। আর যদি কোনো ব্যক্তি ইমানদার হয়ে গেছে কিন্তু নেককার হয়ে যায় নাই, গুনাহগার হয়ে গেছে, তারও কিন্তু দীর্ঘকাল জাহান্নামে ভুগতে হবে। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন আমরা সরাসরি অর্থাৎ জাহান্নামে না গিয়া সরাসরি জান্নাতে যাওয়ার নিয়ত কার কার? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে ইমানদার হওয়ার সাথে সাথে কি করতে হবে? নেকামল করতে হবে। দুইটা নেকামলের কথা বইলা কথা শেষ করে দিব। একটা নেকামল হলো আল্লাহু আকবার, হ্যাঁ, হাদিসের বুখারী শরীফের হাদিস, আরে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই মহিলা দুই ঠান্ডার নামাজ ফজর এবং আসর, এই দুই ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে। এই দুই ওয়াক্ত কেন বললেন? যে এই দুই ওয়াক্তই নামাজ বেশি কাজা হয়, ফজর আর আসর। ফজর কাজা হয় ঘুমের কারণে, আসর কাজা হয় কি? আরে কাজের ব্যস্ততার কারণে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর রিওয়ায়াত, হাদিসের জগতে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফ, তার মধ্যে হাদিস যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই লোকটা দুই ঠান্ডার নামাজ, যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবক, যেই যুবতী এই দুই ঠান্ডার নামাজ মানে ফজরের নামাজ আর আসরের নামাজ পরিপূর্ণভাবে পড়বে, সময় মতো পড়বে, কাজা করে না পড়বে। কাজা করলে হবে না, কি করতে হবে? সময় মতো পড়তে হবে, পরিপূর্ণভাবে পড়তে হবে। মানে নামাজের ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো ঠিক মতো আদায় করতে হবে, আর সময় মতো পড়তে হবে, কাজা করলে হবে না। আর নিয়মিত পড়তে হবে, কয়দিন পরে বাদ দিলে হবে না। কয়টা কথা কইছি? যে পরিপূর্ণভাবে পড়তে হবে, সময় মতো পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। যে লোকটা, আল্লাহ রাসূল বলেন, এই ফজর এবং আসরের নামাজকে পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করবে, সে জান্নাতি। এবার এখন থেকে আসর আর ফজর, ফজর আর আসর এরকম ভাবে পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করতে কার কার নিয়ত আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, একজনকে মাহরুম না করেন আল্লাহ। আর যে লোকটা যারা আসর ফজর কাজা হবে না, বাকি তিন ওয়াক্ত হবে? মোটেও হবে না। একটা আমল, নেক আমলের মধ্যে একটা আমল কি? নামাজের কথা বললাম, পারবো না ইনশাল্লাহ। আর একটা নেক আমলের কথা বলি, আল্লাহ, সেটাও হাদিসের মধ্যে আসছে। সেটা কি? আরে মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই মহিলা তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে, জবানের দ্বারা গীবত করবে না, গালি দিবে না, মিথ্যা বলবে না, ঝগড়া করবে না, বেগানা মেয়ের সাথে গল্প করবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, কারোর উপর অপবাদ লাগাবে না, চগলখড়ি করবে না, আরে এরকম উপকারকে খোটা দিবে না, মোট কথা জবানের দ্বারা গুনাহ করবে না। এই জবান হেফাজতের গ্যারান্টি দিতে পারে। আর দুই নম্বর, লজ্জা স্থানে হেফাজত গ্যারান্টি দিতে পারে। এই লজ্জা স্থান দ্বারা সে কোনো গুনাহ করবে না। একমাত্র হালাল বিবি ছাড়া অন্য যে কোনো জায়গায় চাহিদা পুরা করলে তার লজ্জা স্থান হেফাজতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল্নি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই মহিলা তার জবান হেফাজতে গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতে গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল বলেন আমি তার জান্নাতে গ্যারান্টি দিব। এখন থেকে এই দুই অঙ্গের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি?
আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। জবান হেফাজত করতে হয় অহেতুক কথা আর মিথ্যা কথা, গুনার কথা বর্জন করে। হয়তো কথা বলবো না, গুনাহের কথা কি? হ্যাঁ, দিনই কথা, দরকারি কথা বলা নিষেধ নাই, কোনো অনর্থক কোনো কথা আর গুনাহের কোনো কথা বলবো না। এই আর এর চুপ থাকলে জবান হেফাজত হয়ে যায়। আর লজ্জা স্থান হেফাজত তরিকা কি? চোখের হেফাজত করা। যে যার চোখ পবিত্র, চোখের দ্বারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে না, চোখের দ্বারা কোনো বেগানা মেয়ের দিকে তাকায় না, চোখের দ্বারা গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকায় না, তার চোখ পবিত্র যার থাকে, তার দেহও পবিত্র থাকে, তার দেহ পবিত্র থাকে। আর যার চোখ অপবিত্র, তার দেহ অপবিত্র, যে কোনো মুহূর্তে দেহ কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আরে যেই পুরুষ, যেই মহিলা, হ্যাঁ যেই ইমানদার পুরুষ, ইমানদার মহিলা তার জবান হেফাজতে গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতে গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতে গ্যারান্টি দিব। বালেগ হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দেন। এখন থেকে মউত পর্যন্ত এই জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতে গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমি বলছি, আল্লাহ আয়াত পড়ছি অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ বলেন, হ্যাঁ আমার হাবিব, ওই সমস্ত লোকদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কোন সমস্ত লোক? যারা ঈমানদার এবং যারা নেককার, তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য ভাই, এই যে এখন থেকে 1 নম্বর ঈমান ঠিক করতে হবে। বলছি ঈমান যেন নষ্ট না হয়। ও আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আর নেক আমলের মধ্যে 2টা আমলের কথা কইছি। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর আমল। নামাজ হলো আদেশ পালনের নেক আমল, আর এই যে জবান এবং লজ্জা স্থান হেফাজত করে, এটাও নেক আমল, তবে গুনাহ থেকে বাঁচার নেক আমল। এই 2টা নেক আমলের কথা বলছি। এখন থেকে এই 2টা নেক আমল করে জান্নাতীদের দলভুক্ত হইতে রাজি আছি? হ্যাঁ ভাই, আজকে আমরা এখানে মাহফিল দিছি, কিন্তু আমি যদি আমল না করি তো মাহফিল দেওয়াও আমার নাজাতের জন্য কিন্তু কি হবে না? যথেষ্ট হবে না। মনে রাখো, মাহফিল দেওয়া দিনই কাজ। একটা দিনই কাজ করা এক জিনিস, আর নিজে দিনদার হওয়া আর এক জিনিস, আমল করা আর এক জিনিস। আর দিনদার হওয়ার সাথে আমলের সাথে আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের সম্পর্ক এবং জান্নাত প্রাপ্তির সম্পর্ক কার সাথে? আমলের সাথে। এই জন্য এখন থেকে আমল করবো তো ইনশাল্লাহ। তবে দিনদার হওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কি? দিনদারদের সাথে সম্পর্ক যত আমি গাঢ় করব, তত আমার দিনদার হওয়া কি হবে? সহজ হবে। আজকে আমরা দিনদারদের সাথে, এই জন্য আমরা নিজেরাই তো বলি সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য দিনদার নেককার পরহেজগারদের সাথে আমরা সম্পর্ক রাখবো, তাহলে আমার দিনদার নেককার পরহেজগার হওয়া কি হবে? সহজ হবে।